সাবজেক্ট প্রথমে আসে এমন সেন্টেন্স, সাবজেক্ট শেষে আসে এমন সেন্টেন্স, সাবজেক্ট মাঝে আসে এইরকম সেন্টেন্স, সাবজেক্ট থাকেই না এমনও সেন্টেন্স। আবার একের বেশি সাবজেক্ট থাকে এই ধরনের সেন্টেন্স। একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট ও দুটো প্রেডিকেট। কি কনফিউজ হয়ে যাচ্ছ? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবিস গাইডলাইন্স। আজ আমি তোমাদের এমন কিছু সেন্টেন্সের এক্সাম্পল দেব যেই ধরনের সেন্টেন্সগুলো দেখে তোমরা হয়তো প্রায় কনফিউজ হয়ে যাও যে এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট ঠিক কোনটাই বা সাবজেক্ট আর কোনটাই বা প্রেডিকেট। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ক্লাসটা দেখার পর তোমাদের আর এই রিলেটেড কোনো কনফিউশনই থাকবে না। তার জন্য আজকের পুরো ক্লাসটা মন দিয়ে শোনো, কেউ স্কিপ করে যেও না। দেখো, আমি তোমাদেরকে আগের ক্লাসে যে বিভিন্ন টাইপের সেন্টেন্স নিয়ে এক্সপ্লেন করেছিলাম, আজ আমি তোমাদেরকে সেই সেন্টেন্সগুলোর প্রধান দুটো পার্ট নিয়ে ডিসকাস করব। ওকে, জেনে রাখো একটা সেন্টেন্সের মেন দুটো পার্ট হয়। কি কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট মানে আমরা যাকে বলি উদ্দেশ্য, আর প্রেডিকেটকে আমরা বাংলায় বলি বিধেয়। সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা যে কাজটা করে তাকেই বলা হয় সাবজেক্ট বা উদ্দেশ্য। ধরো আমি বললাম রাজা ইজ গোয়িং টু স্কুল। রাজা স্কুলে যাচ্ছে। তো কে স্কুলে যাচ্ছে? রাজা। রাজা কাজটা করছে। তাহলে এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? রাজার সম্পর্কে। তাই রাজা হলো এই সেন্টেন্সে সাবজেক্ট। আর রাজার সম্পর্কে কি বলা হচ্ছে? রাজা স্কুলে যাচ্ছে। তাহলে রাজা তো সাবজেক্ট, তাহলে রিমেনিং পার্টটা কি হয়ে গেল? প্রেডিকেট। মানে রাজার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটাই হয়ে গেল প্রেডিকেট। মানে সাবজেক্টের সম্পর্কে আমরা যা কিছু বলবো সেটাই হবে প্রেডিকেট। তাহলে আমি এটা লিখে দিই, রাজা ইজ গোয়িং টু স্কুল। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রাজার সম্পর্কে। তাই রাজা হয়ে গেল এই সেন্টেন্সে সাবজেক্ট। রাজার সম্পর্কে কি বলা হচ্ছে? রাজা স্কুলে যাচ্ছে। তাহলে রিমেনিং পার্ট কোনটা? ইজ গোয়িং টু স্কুল। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। ওকে, তাহলে ইংলিশে সাবজেক্টের ডেফিনেশন কি হবে চলো দেখে নিই। হোয়াট ইজ সাবজেক্ট? The subject is a word or a group of words that denotes the person or thing about whom or which something is said. এখানে কি বলছে? The subject is a word, মানে সাবজেক্ট একটা ওয়ার্ডকে নিয়ে হতে পারে, or a group of words, মানে একের অধিক ওয়ার্ড বা শব্দকে নিয়েও হতে পারে, that denotes the person or thing about whom or which something is said. সেই ওয়ার্ডগুলো কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা কোনো জায়গার নামও হতে পারে। অর্থাৎ সেন্টেন্সে ব্যক্তি, বস্তু বা জায়গাকে নিয়ে কিছু বলা হবে, মানে সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেই হয়ে যাবে সেই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? চলো কয়েকটা এক্সাম্পল দিই। রিমা ডান্সড। রিমা নাচ করেছিল। এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? রিমার সম্পর্কে। তাহলে রিমা হয়ে গেল এই সেন্টেন্সে সাবজেক্ট। রিমার সম্পর্কে কি বলা হচ্ছে? রিমা নাচ করেছিল। তাহলে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে
সেটাই হয়ে যাবে প্রেডিকেট। তাহলে ডান্সটা হয়ে গেল প্রেডিকেট। এইটা হলো মানে রিমা হলো ওয়ান ওয়ার্ড সাবজেক্ট। এই জন্যই এখানে লেখা আছে দ্য সাবজেক্ট ইজ আ ওয়ার্ড। আর একটা কি এক্সাম্পল হতে পারে? মাই মাদার সিংস। আমার মা গান করে। আমার মায়ের সম্পর্কে এখানে বলা হচ্ছে। কার সম্পর্কে? মাই মাদার, মানে আমার মায়ের সম্পর্কে বলা হচ্ছে যে আমার মা গান করে। তাহলে আমার মায়ের সম্পর্কে যেহেতু বলা হচ্ছে, তাহলে মাই মাদার হয়ে গেল এই সেন্টেন্সে সাবজেক্ট। তাহলে আমার মায়ের সম্পর্কে কি বলা হচ্ছে? যে আমার মা গান করে। আমি আগেই বলেছি যে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই হয়ে যাবে প্রেডিকেট। তাহলে রিমেনিং পার্ট কোনটা? সিংস। তাহলে সিংসটা হয়ে গেল এই সেন্টেন্সে প্রেডিকেট। দেখো এখানে একের বেশি ওয়ার্ড নিয়ে সাবজেক্ট গঠিত হয়েছে। মাই একটা ওয়ার্ড, মাদার একটা ওয়ার্ড। যেহেতু একের অধিক ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট গঠিত হয়েছে, তাই এখানে কিন্তু এটা লেখা আছে দ্য সাবজেক্ট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে আমরা এটা জানতে পারলাম যে সাবজেক্ট একটা ওয়ার্ড নিয়েও হতে পারে বা একের অধিক ওয়ার্ড নিয়েও সাবজেক্ট হতে পারে। ওকে, এরপর আসছি প্রেডিকেট। হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট ইজ আ ওয়ার্ড, মানে প্রেডিকেট হলো একটা শব্দ অর আ গ্রুপ অফ ওয়ার্ডস বা অনেকগুলো শব্দের সমষ্টি দ্যাট ডিনোটস হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। মানে সেন্টেন্সে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে তাই হবে প্রেডিকেট, মানে আমরা সেটাকেই প্রেডিকেট বলবো। তাহলে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। The lion roars. সিংহ গর্জন করে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য লায়ন, সিংহের সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্য লায়ন রোডস, সিংহ গর্জন করে। তাহলে আমি আগেই বলেছি যে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলবো সেটাই হবে প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্টের সম্পর্কে মানে লায়নের সম্পর্কে আমরা কি বলছি? যে দ্য লায়ন রোডস, সিংহ গর্জন করে। তাহলে রোডসটা হয়ে গেল প্রেডিকেট। ওকে, এই রোডসটা ওয়ান ওয়ার্ড প্রেডিকেট। দেখো এই জন্য এখানে লেখা আছে প্রেডিকেট ইজ আ ওয়ার্ড। নেক্সট, মোহন loves to play cricket. মোহন ক্রিকেট খেলতে ভালোবাসে। এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? মোহনের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে মোহন হয়ে গেল এই সেন্টেন্সে সাবজেক্ট। মোহনের সম্পর্কে কি বলা হচ্ছে? যে মোহন লাভস টু প্লে ক্রিকেট, মোহন ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে আমি আগেই বললাম যে সেন্টেন্সে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেই বাকি পার্টটা হয়ে যাবে প্রেডিকেট। তাহলে এখানে রিমেনিং পার্ট কোনটা? লাভস টু প্লে ক্রিকেট। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে এখানে দেখো লাভস একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ক্রিকেট একটা ওয়ার্ড। তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা প্রেডিকেট গঠিত হয়েছে। কোন ওয়ার্ডগুলো আমি একটু লিখে দিই। লাভস টু প্লে ক্রিকেট।
দেখো এখানে চারটে ওয়ার্ড পাশাপাশি বসে একটা প্রেডিকেট গঠিত হয়েছে। এই জন্য এখানে লেখা আছে প্রেডিকেট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে প্রেডিকেট একের অধিক ওয়ার্ড নিয়েও হতে পারে। তাহলে কি বললাম, যে প্রেডিকেট একটা ওয়ার্ড নিয়েও হতে পারে, আবার প্রেডিকেট একের অধিক ওয়ার্ড নিয়েও গঠিত হতে পারে। ওকে, নেক্সট আসছি এক্সেপশন। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের একটা এক্সেপশন আছে। কি? দেখো তোমাদেরকে আমি আগের ক্লাসেই ইম্পারেটিভ সেন্টেন্স পড়িয়েছিলাম। তো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেই সেন্টেন্সগুলোর দ্বারা কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার এইগুলো বোঝায়। মনে রাখবে এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট অলওয়েজ উহ্য থাকে, মানে সাবজেক্টটা অলওয়েজ হিডেন অবস্থায় থাকে। কীরকম? চলো কটা এক্সাম্পল দিই। ধরো তুমি কাউকে বলছো প্লিজ গিভ মি সাম মানি, মানে তুমি কাউকে রিকোয়েস্ট করছো, প্লিজ গিভ মি সাম মানি। এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে? মানে তুমি তোমার সামনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে তুমি দেখিয়ে বলছো আমাকে অনুগ্রহ করে কিছু টাকা দেবে। তো তুমি কাকে বলছো সেটা? তুমি যাকে বলছো সেটা অলওয়েজ কি হবে না ইউ হবে। তুমি তাকে বলছো প্লিজ ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দেবে। তো এখানে ইউটাই হয়ে যাবে সাবজেক্ট। যেহেতু ইউটা এই সেন্টেন্সে উহ্য থাকে, তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটাকে কখনোই লিখি না। সাবজেক্টটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে মানে পুরোটাই হয়ে যায় প্রেডিকেট। তো আমরা শুধু প্রেডিকেটটাই লিখি। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা উহ্য থাকবে, মানে ইউটা উহ্য থাকবে। তাহলে ইউটাকে কোথায় আমি বসাবো? প্লিজ ইউ গিভ মি সাম মানি, ইউটা অলওয়েজ উহ্য থাকবে। আবার কি হতে পারে? ধরো তুমি কাউকে উপদেশ দিচ্ছ, অলওয়েজ ড্রাইভ দ্য কার স্লোলি। তুমি কোনো একজনকে, সেই কোনো একজনটা কে হবে? অলওয়েজ ইউ হবে। মানে তুমি কোনো একজনকে বলছো অলওয়েজ ড্রাইভ দ্য কার স্লোলি, তুমি তাকে অ্যাডভাইস দিলে মানে উপদেশ দিলে। তাহলে এই সেন্টেন্সেও ইউটা উহ্য থাকবে, অলওয়েজ ড্রাইভ দ্য কার স্লোলি। এটা কি? অ্যাডভাইস। এখানেও ইউটা উহ্য, মানে তুমি কাউকে বলছো সবসময় আস্তে করে গাড়ি চালাবি, তো এটা অ্যাডভাইস হলো। এরপর আসছে অর্ডার। ধরো তুমি এটা কাউকে বলছো ক্লিন ইওর রুম, তোমার রুমটা পরিষ্কার করো। এটা কি? তুমি কাউকে অর্ডার করছো, তো তুমি কোনো একজনকে অর্ডার করছো, সেই কোনো একজনটাকে না ইউ। এখানেও কিন্তু ইউটা উহ্য থাকে। এটা কি? অর্ডার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা মানে সাবজেক্টটা অলওয়েজ উহ্য থাকে। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা অলওয়েজ হিডেন অবস্থায় থাকে, তাই এই ধরনের সেন্টেন্সে আমরা যা কিছু লিখব পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। সাবজেক্টটাকে আমরা কখনোই ধরবো না। মানে এই সেন্টেন্সে এই পুরোটাই কিন্তু প্রেডিকেট। ওকে, কিছু এক্সাম্পল দিলে তোমাদের এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো চলো কিছু এক্সাম্পল দিচ্ছি, সেগুলো দেখো। আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেটকে কিভাবে আইডেন্টিফাই করবে। দেখো, নাম্বার 1,
দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? দে, তাদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে যার সম্পর্কে বলা হবে সেটাই হয়ে যাবে সাবজেক্ট। তো সাবজেক্টের সম্পর্কে কি বলা হচ্ছে? আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো সাবজেক্টের সম্পর্কে যেটা বললাম মানে আর প্লেয়িং ফুটবলটা হয়ে গেল প্রেডিকেট। দেখো এখানে সাবজেক্ট প্রথমে এসেছে আর প্রেডিকেট শেষে এসেছে। নাম্বার 2, মিনা, রিনা অ্যান্ড টিনা লাভ ইচ আদার। এখানে তিনজনের সম্পর্কে বলা হচ্ছে। একটা হচ্ছে মিনা, আর একজন হচ্ছে রিনা, আর একজন হচ্ছে টিনা। তো এখানে তিনজনের সম্পর্কে বলা হলো। কি বলা হলো? যে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। যেহেতু তিনজনের সম্পর্কে বলা হলো তাই এই সেন্টেন্সে তিনজনেই হয়ে যাবে সাবজেক্ট, তিনটে সাবজেক্ট। আর বাকি পার্টটা হয়ে যাবে প্রেডিকেট। নাম্বার 3, রিমা ডান্সড। রিমা নাচ করেছিল। রিমার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে রিমা হলো সাবজেক্ট। তার সম্পর্কে কি বলা হচ্ছে? যে নাচ করেছিল। তাহলে সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হলো সেটাই হয়ে গেল প্রেডিকেট। তাহলে ডান্সটা হয়ে যাবে প্রেডিকেট। এখানে একটাই সাবজেক্ট মানে ওয়ান ওয়ার্ড সাবজেক্ট, আবার ওয়ান ওয়ার্ড প্রেডিকেট পেলাম। আচ্ছা, নাম্বার 4, neither the president nor his assistant has replied to the accusation. না প্রেসিডেন্ট না তার অ্যাসিস্ট্যান্ট কেউই অভিযোগে কোনো উত্তর দেয়নি। তো এখানে দুজনের সম্পর্কে বলা হচ্ছে, প্রেসিডেন্টের সম্পর্কে আর অ্যাসিস্ট্যান্টের সম্পর্কে। তাহলে এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট পেলাম, রাইট? আর তাদের সম্পর্কে যেটা বলা হলো মানে বাকি পার্টটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে এই পার্টটা হচ্ছে সাবজেক্ট আর বাকি পার্টটা প্রেডিকেট। নাম্বার 5, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই মহান পন্থা। এখানে কিসের সম্পর্কে বলা হচ্ছে? অনেস্টি, সততার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে অনেস্টিটা হয়ে গেল সাবজেক্ট। এটা সম্পর্কে যা কিছু বলা হলো ইজ দ্য বেস্ট পলিসি মানে এটা বলা হলো, তাহলে এই রিমেনিং পার্টটা হয়ে গেল প্রেডিকেট। এখানেও দেখো সাবজেক্ট ফার্স্টেই এসেছে। নাম্বার 6, দেয়ার আর 2 টয়েস। সেখানে দুটো খেলনা ছিল। এখানে দুটো খেলনা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে 2 টয়েসটা হয়ে গেল সাবজেক্ট। আর সাবজেক্টের সম্পর্কে যা বলা হলো মানে বাকি পার্টটা হয়ে গেল প্রেডিকেট। এই সেন্টেন্সে দেখো প্রেডিকেটটা সামনে এসেছে আর সাবজেক্টটা পেছনে এসেছে। নাম্বার 7, হেয়ার ইজ দ্য বুক। তুমি হয়তো সামনে কোনো একটা বই আছে সেটা দেখিয়ে বলছো এই তো বইটা। তো দ্য বুকের সম্পর্কে বলা হচ্ছে মানে বইয়ের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে দ্য বুকটা হয়ে গেল সাবজেক্ট। অবভিয়াসলি বাকি পার্টটা হবে প্রেডিকেট। এখানেও দেখো প্রেডিকেটটা ফার্স্টে এসেছে আর সাবজেক্টটা লাস্টে এসেছে। আচ্ছা, নাম্বার 6 আর 7টা কিন্তু একই। নাম্বার 8, প্লিজ গিভ মি সাম মানি। তুমি কাউকে বলছো মানে কোনো একজনকে বলছো আমাকে কিছু টাকা দেবে। তো তুমি কোনো একজনকে যে বলছো ওই কোনো একজনটা কে? ইউ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ইউটা ইমপ্লয়েড থাকে মানে হিডেন থাকে, তাই ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট হয় না। এখানে যা থাকবে পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট মানে আমরা সাবজেক্টটাকে ধরি না এই সেন্টেন্সে। নাম্বার 9, সিট হেয়ার প্রপারলি মানে এখানে তুমি কাউকে অর্ডার করছো, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি বলেইছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কে হয় না অলওয়েজ ইউ, আর ইউটা অলওয়েজ ইমপ্লয়েড থাকে। তো এই ধরনের সেন্টেন্সে
সাবজেক্টটাকে আমরা ধরবই না, অলওয়েজ প্রেডিকেট হবে, যা থাকবে সেটাই হয়ে যাবে প্রেডিকেট। নাম্বার 10, রিয়া সিংস ভেরি ওয়েল বাট রিমি ডাজ নট সিং ওয়েল। রিয়া খুব ভালো গান গায় কিন্তু রিমি ভালো গাইতে পারে না। তো এখানে দেখো দুটো সেন্টেন্স, একটা হচ্ছে রিয়া সিংস ভেরি ওয়েল একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আর একটা হচ্ছে রিমি ডাজ নট সিং ওয়েল। রিমি ডাজ নট সিং ওয়েল এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তো যখন দেখবে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে তখন কিন্তু দুটো সাবজেক্ট হয় আর দুটো প্রেডিকেট হয়। অবভিয়াসলি দুটো সাবজেক্ট থাকবে মানে দুটোই প্রেডিকেট থাকবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে রিয়া আর এই সেন্টেন্সের সাবজেক্টকে রিমি, তাহলে দুটো সাবজেক্ট পেলাম। তাহলে এই সেন্টেন্সে প্রেডিকেট কোনটা হবে? বাকি পার্টটা। সিমিলারলি এই সেন্টেন্সেও প্রেডিকেট হবে বাকি পার্টটা। তো মনে রাখবে কোনো ওয়ার্ড যখন দুটো সেন্টেন্সকে কানেক্ট করে তো তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে বারটা যেহেতু দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে তাই এই বারটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আজ তোমরা শিখলে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করবে, প্রেডিকেটকে কিভাবে আইডেন্টিফাই করবে, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, একটা সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট থাকতে পারে, কোনো সেন্টেন্সে সাবজেক্ট আগে আসে আবার কোনো সেন্টেন্সে সাবজেক্ট পরে আসে। প্রেডিকেটের ক্ষেত্রেও সেম, সেন্টেন্সে প্রেডিকেট কখনো আগে আসে আবার প্রেডিকেট কখনো পরে আসে। আবার একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট ও দুটো প্রেডিকেটও থাকতে পারে। আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা খুবই হেল্পফুল লেগেছে। আজকের ক্লাসে যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো ডেসক্রিপশানে দেওয়াই আছে, আমাকে মেসেজ করো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।